ওয়ানে দিছি আমি, -1 আইছে আমরা। নেক্সট, value of if sin square theta 1 sin square theta 2 sin square theta 3 is equals to 0, then which of the following is not possible value of this? এটা একটু শুন। আমরা যেহেতু তিনটা স্কয়ারের সাম, সাইনের সাইন থিটার রেঞ্জ কত জানা আছে নি? 0 to 1 না, রেঞ্জটি মনে রাখি, সাইন থিটা অলওয়েজ লাইজ বিটুইন -1 plus 1 yes ক্লোজ ইন্টারভ্যাল -1 to +1, ঠিক আছে, as well as cos থিটাও সেম, 2 নম্বরে cos থিটাও সেম -1 to 1, ঠিক আছে। 3 নাম্বার হইছে tan থিটা হইছে tan থিটা को cot থিটা को दोनों ক্ষেত্রে সেম বিলংস টু r, আর 4 নাম্বার হইছে sec থিটা আর হইছে cosec থিটা, दोनों সেম বিলংস টু সব রিয়েল নাম্বার এক্সেপ্ট ওপেন ইন্টারভ্যাল -1 to 1। এটা আমরা এভাবে লিখতে পারি যে -∞ to -1, ঠিক আছে, ক্লোজড ইউনিয়ন ক্লোজ 1 to ∞, ঠিক আছে। ক্লোজ মানে ইকুয়ালস টু সাইন থাকবো আর ওপেন হলে ইকুয়ালস টু সাইন থাকতো না। তো এই ক্ষেত্রে সাইন থিটা অলওয়েজ -1 to 1 এর মধ্যে লাই করে, সাইন থিটা, ঠিক আছে, সাইন থিটা অলওয়েজ লাইজ বিটুইন -1 to 1। যেহেতু স্কয়ার আছে তাহলে পজিটিভ হবে, 0 to 1 এর মধ্যে থাকবো, ঠিক আছে। তো তিনটা স্কয়ারের সাম 0 আইতেছে, তার মানে তিনটা পজিটিভের সাম 0 কি পসিবল কোন সময়? পসিবল না। তো তখনই পসিবল হবে যদি সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 সবাই 0 হয়, ঠিক না, সবাই 0 হলে তার মানে ক্লিয়ারলি বোঝা যাইতেছে কি সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 অলওয়েজ কি হইব? 0 হইব, ঠিক আছে। এবার সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 সাইন থিটা 0 কোন সময় হয়? সবসময় রাখবা সাইন থিটা এই জায়গাটার মধ্যে 1 আর -1 হয়, এটার মধ্যে দিব 1 আর এটার মধ্যে দিব -1, ঠিক আছে। আর এই এক্স অ্যাক্সিসে কি দিব? 0 দিব অলওয়েজ। হোয়ারএস cos থিটার ক্ষেত্রে এই লাইনে কি দিব? 1 দিব আর এটাতে দিব -1, এটাতে 1 আর এটাতে -1 দিব আর এটাতে 0 দে। তাহারা তো কইতাছে sin থিটা 1 sin থিটা 2 sin থিটা 3 অলওয়েজ কি দিব? অলওয়েজ 0 হইব। তার মানে কি এক্স অ্যাক্সিসে অ্যাঙ্গেলটা থাকবো আইদার 0 নাইলে পাই নাইলে 2 পাই নাইলে 3 পাই, কিছু না কিছু একটা থাকবো। আচ্ছা, তাইলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে থিটা 1 আইদার 1 হইব, থিটা 1 থিটা 2 থিটা 3 আইদার 1 হইব নাইলে -1 হইব। ক্লিয়ার নেই কথা? তাহলে এর মধ্যে কইছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য পসিবল ভ্যালু অফ cos থিটা 1। তাহলে মানে পসিবিলিটি কি? এটা -1 দিল, এটাও -1 দিল, এটা +1 দিল, এরকম হতে পারে। দুইটা -1 একটা +1, দুইটা +1 একটা -1 হতে পারে, ঠিক আছে। একটা -1 দুইটা +1 তো করে নিলাম অলরেডি, সবটি -1 এরকম হতে পারে, সবটি +1 এরকম হতে পারে। পসিবিলিটি কি দেখ, -1 -2, এটা হচ্ছে -2 +1 -1 হয় এটার ক্ষেত্রে সাম করলে, এটার ক্ষেত্রে কত? 2 - 1 হইছে 1 হয়, এটার ক্ষেত্রে -3 হইতেছে আর এটার ক্ষেত্রে কত হইতেছে? 3 হইতেছে। তাহলে -3 পসিবল, 3 ও পসিবল, -1 ও পসিবল, -2 পসিবল না। তার মানে কারেক্ট আনসার হবে -2। বুঝেছে? কোথাচ্ছে কি যে সাইন থিটা 1 সাইন থিটা 2 সাইন থিটা 3 অলওয়েজ 0 হতে লাগবে। আর 0 কোন সময়? যখন এক্স অ্যাক্সিসে লাই করে অ্যাঙ্গেলটা, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিসে লাই করলে পজিটিভ অ্যাক্সিসও থাকতে পারে নেগেটিভ অ্যাক্সিসও থাকতে পারে, কিন্তু পজিটিভ অ্যাক্সিসে cos থিটা +1 দিব আর নেগেটিভে -1 দেয়। তো এটার ক্ষেত্রে যদি দেখি তাহলে পসিবিলিটি কত রকম হতে পারে? দুইটা -1 একটা +1, দুইটা +1 একটা -1, সবটি -1 সবটি +1, সবটি যদি আমরা প্লাস করি এই কেসটি আইতেছে। তারা কইতেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য পসিবল ভ্যালু অফ দিস। -2 আইতো না, পসিবল তো এটি। বুঝাচ্ছে? সুন্দর কোশ্চেন এটা। এই লাস্টে যে কথাটা কইছে এটা একটু মনে। নেক্সট কোশ্চেন হইছে if x equals to sin 1 comma দিয়া
y equals to sin 1 degree, then show that which of the kitari ita aitaছে এডি করো ছোট ছোট কোশ্চেন যেগুলো আগে দেখোনি কোনোদিনও হুম কেরিয়া মাইনাস হবে cos থিটা দেওয়া আছে এটা ঠিক আছে cos থিটা দেওয়া আছে তাহলে cos স্কয়ার থিটা কত হবে 1 প্লাস পি স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস পি স্কয়ারের হোল স্কয়ার ঠিক আছে তাহলে sin থিটা কত হবে আন্ডার রুট 1 মাইনাস 1 প্লাস পি স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস পি স্কয়ারের হোল স্কয়ার আমি কি করতেছি এটার মধ্যে a প্লাস b ইনটু মাইনাস b করতেছি a প্লাস b করলে কত 1 প্লাস পি স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস পি স্কয়ার 1 মাইনাস 1 প্লাস পি স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস পি স্কয়ার তো ক্যালকুলেশন করলে উপরে আইতাছে 2 বাই 1 মাইনাস পি স্কয়ার ইনটু 1 মাইনাস পি স্কয়ার উপরে আইতাছে 1 মাইনাস পি স্কয়ার মাইনাস 1 মাইনাস পি স্কয়ার মানে মাইনাস 2 পি স্কয়ার ঠিক আছে ওকে নেগেটিভ আইতাছে এটার মধ্যে তাহলে আন্ডার রুট কত আইতাছে মাইনাস 4 ইনটু পি স্কয়ার ডিভাইড বাই 1 মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার হিসাবে তো সবটি পজিটিভ আইতাছে তাইলে আয়োটা বোয়াইতে লাগে সাইন থিটা কিন্তু আমার তো লাগে সাইন স্কয়ার থিটা না ম্যাটার করতো না আমার তো সাইন স্কয়ার থিটা লাগে না ম্যাটার করতো না তো সাইন স্কয়ার থিটা ঠিক আছে তো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার করলে কত হবে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা যদি করি তাহলে কস স্কয়ার থিটা তো এটা আইতাছে আর এসি রয়েছে সাইন স্কয়ার থিটা ঠিক আছে এলসিএম করলে কত হবে 1 মাইনাস পি স্কয়ারের হোল স্কয়ার ঠিক আছে এটা হইছে 1 প্লাস পি স্কয়ারের হোল স্কয়ার ঠিক আছে মাইনাস কত হবে 4 পি স্কয়ার আলটিমেটলি 1 মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার উপরে আইবো ক্যালকুলেশন করলে দেখবি নিচেও 1 মাইনাস পি স্কয়ার হোল স্কয়ার আছে তোমরা ক্যান্সেল হয়ে কত আইতেছে 1 তাহলে পসিবল শুধুমাত্র পি এর ভ্যালু প্লাস মাইনাস 1 হতো না নাইলে এটা যদি প্লাস মাইনাস 1 হয় তাহলে নিচে কি হবে 0 হয়ে যাবে তার মানে আনডিফাইন্ড তার মানে সি অপশন অলসো কারেক্ট কারণ আইডেন্টিটি ফলো করতেছে ঠিক আছে যদি এই অপশনটা মানে এই কন্ডিশন না দিত তাহলে এটার মধ্যে ইনকারেক্ট হতো ক্লিয়ার